নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম সয়াবিন কষা। ভাত, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন চোখো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েই কিন্তু আলুটা ভেজে নেব। তোমরা অবশ্য বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। জানি সয়াবিন তরকারি সবাই কম বেশি সবাই রান্না করেছো, তবু আমি কিভাবে করলাম সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলেই এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। আর এইভাবে সয়াবিন ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু আমি সয়াবিন ভেজে নেব। দেখো বেশ লাল করে ভেজে নিলাম। তো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম তেল। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা। যখনই গোটা জিরে থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন থেতো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা। মানে আমি গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে এখানে বেটেও দিতে পারো। এইভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দিবে, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলা কষিয়ে নেব। এইভাবে জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা পুড়েও যাবে না। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে এখানে দইও ব্যবহার করতে পারো। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগের থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখো কষানো কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দিয়ে দেব শাহি গরম মশলা। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে এখন আমি আরও 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।